আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা ফ্লোর প্ল্যানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ সিঁড়িঘর বা স্টেয়ার অঙ্কন করব। প্রথমে আমরা একটি নতুন লেয়ার তৈরি করব, যার নাম দেব স্টেয়ার। লেয়ার সেট করার জন্য লেয়ার প্রপার্টিজে ক্লিক করুন, তারপর নিউ লেয়ারে ক্লিক করুন, স্টেয়ার লিখুন। এখন আপনাদের পছন্দ অনুযায়ী কালার সেট করুন, তারপর ওকে বাটনে ক্লিক করুন, ক্লোজ করে দিন। এই যে লেয়ার বক্স দেখতে পাচ্ছেন, এই লেয়ার বক্সে ক্লিক করে স্টেয়ার লেয়ার সিলেক্ট করে নিন। দেখেন লেয়ার সেট হয়ে গেছে। আমরা এই ওয়াল হতে এই ওয়াল পর্যন্ত একটি লাইন অঙ্কন করব। কমান্ড লাইনে এল লিখে এন্টার চাপুন, এখানে ক্লিক করুন, তারপর এখানে ক্লিক করুন এবং এন্টার চাপুন। ধরুন একটি বিল্ডিং এর মেঝে বা ফ্লোর থেকে ছাদ পর্যন্ত উচ্চতা 10 ফিট। এখন আমরা ধাপের হিসাব করব। প্রতিটি রাইজ হবে 6 ইঞ্চি, টেড হবে 10 ইঞ্চি। এই হিসাবে ল্যান্ডিং সহ মোট 10 ইঞ্চি। এই হিসাবে ল্যান্ডিং সহ মোট 10টি ধাপ অঙ্কন করতে হবে। আমরা অফসেট করব 4 ফিট ল্যান্ডিং ও ইন্টার 4 ফিট ইন্টার। এই লাইনটির উপর ক্লিক করে ভিতর পাশে ক্লিক করুন। এখন কিবোর্ড হতে ইএসসি বাটনে চাপ দিন। এখন আমরা ফ্লাইট বা ধাপ অঙ্কন করব। এই লাইনটিকে 10 ইঞ্চি করে 9টি ধাপ অঙ্কন করতে হবে। অফসেট করুন 10 ইঞ্চি ও ইন্টার 10 ইঞ্চি ইন্টার। এই লাইনটির উপর ক্লিক করে একটার পর একটা এইভাবে ক্লিক করুন, 9টি ধাপ অঙ্কন করুন। তারপর গুনে দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10। কিবোর্ড হতে ইএসসি বাটনে চাপ দিন। দেখুন আমাদের 10টি ধাপ অঙ্কন করা হয়েছে। আমরা দুই পাশে 2টি লাইন অঙ্কন করব। কমান্ড লাইনে এল লিখে এন্টার চাপুন, এখানে ক্লিক করুন, তারপর এখানে ক্লিক করুন এবং এন্টার চাপুন। আবার এন্টার চাপুন, এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করুন এবং এন্টার চাপুন। এখন আমরা সিঁড়ির মাঝ বরাবর একটি সেন্টার লাইন অঙ্কন করব। আবার এন্টার চাপুন, এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করুন এবং এন্টার চাপুন। এরপর রেলিং এর জন্য সেন্টার লাইন থেকে এই পাশে 2 ইঞ্চি, অন্য পাশে 2 ইঞ্চি অফসেট করব ও ইন্টার 2 ইঞ্চি এন্টার। এই লাইনটির উপর ক্লিক করে ভিতর পাশে ক্লিক করুন, আবার এই লাইনটির উপর ক্লিক করে ভিতর পাশে ক্লিক করুন। এখন কিবোর্ড হতে ইএসসি বাটনে চাপ দিন। এখন আমরা ভিতরের সেন্টার লাইনটা সিলেক্ট করে ডিলিট করে দেব। তারপর এই লাইনগুলো ট্রিম করে দেব। টিআর এন্টার, মাউস চেপে মুছে দিন। কিবোর্ড হতে ইএসসি বাটনে চাপ দিন। এখন সিঁড়ির কোন পাশ দিয়ে উপরে উঠবে তা মেনশন করে দিতে হবে। কমান্ড লাইনে এল লিখে এন্টার চাপুন, স্ক্রিনে ক্লিক করুন, এখানে ক্লিক করুন, তারপর এখানে ক্লিক করুন, তারপর এখানে ক্লিক করুন এবং এন্টার চাপুন। এই লাইনটিকে অফসেট করব, এই পাশে 10 ইঞ্চি, এই পাশে 10 ইঞ্চি। কমান্ড লাইনে ও লিখে এন্টার চাপুন, 10 ইঞ্চি লিখে এন্টার চাপুন। এই পাশে ক্লিক, আবার এই পাশে ক্লিক। কিবোর্ড হতে ইএসসি বাটনে চাপ দিন। আবার এল লিখে এন্টার চাপুন, এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করুন, এন্টার চাপুন। আবার এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করুন, এন্টার চাপুন। এই লাইন দুটি সিলেক্ট করে ডিলিট করে দিন। কমান্ড লাইনে সি লিখে এন্টার চাপুন, স্ক্রিনে ক্লিক করুন, 5 ইঞ্চি লিখে এন্টার চাপুন। দেখুন একটি 5 ইঞ্চি সার্কেল অঙ্কন হয়েছে। এখন আমরা ট্রিম করে দেব। টিআর এন্টার, মাউস দিয়ে চেপে মুছে দিন।
কিবোর্ড হতে ইএসসি বাটনে চাপ দিন। দেখুন আমাদের সিঁড়ির ফ্লোর প্ল্যান অঙ্কন করা হয়ে গেছে। এখন আমরা মেইন গেটের সিঁড়ি অঙ্কন করব। কমান্ড লাইনে এল লিখে এন্টার চাপুন। এখানে ক্লিক করুন, তারপর এখানে ক্লিক করুন, তারপর এন্টার চাপুন। মাটি থেকে মেঝে পর্যন্ত হাইট 2 ফিট। অফসেট করুন 10 ইঞ্চি ও লিখে এন্টার। 10 ইঞ্চি এন্টার। এবার এক এক করে 3টি ধাপ অঙ্কন করব। এবার দুই পাশে লাইন টেনে দেব। কমান্ড লাইনে এল লিখে এন্টার চাপুন। এখানে ক্লিক করুন, তারপর এখানে ক্লিক করুন, এন্টার চাপুন। আবার এন্টার চাপুন, এখানে ক্লিক করুন, তারপর এখানে ক্লিক করুন, এন্টার চাপুন। এখন আমাদের একটা র্যাম্প অঙ্কন করতে হবে যাতে বাইক চলাচল করতে পারে। এই লাইনটিকে অফসেট করুন 3 ফিট ও এন্টার। 3 ফিট এন্টার। কিবোর্ড হতে ইএসসি বাটনে চাপ দিন। এবার ট্রিম করে দিন। টিআর মাউস দিয়ে চেপে মুছে দিন। কিবোর্ড হতে ইএসসি বাটনে চাপ দিন। দেখুন আমাদের সিঁড়ি অঙ্কন করা হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে কলাম অঙ্কন করা ও কলাম লেআউট দেওয়া শিখব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব ও লাইক শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।